বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানব শতকরা সংক্রান্ত সমস্যা ও সমাধান পার্ট 4 নিয়ে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো, যাতে নতুন ভিডিও আপলোড করে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও। লেটস মুভ টু দ্য মেইন টপিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে প্রথম সমস্যাটি সমাধান করব সেটি হলো প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8 টাকা 50 পয়সা হিসেবে বিক্রি করে 25 টাকা লাভ হলো। কতটি চকলেট ক্রয় করা হয়েছিল? দেওয়া আছে প্রতিটি চকলেটের ক্রয় মূল্য 8 টাকা এবং বিক্রয় মূল্য 8 টাকা 50 পয়সা এবং মোট লাভ হয়েছে 25 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। সুতরাং লাভের সূত্র হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান 8 টাকা 50 পয়সা হলো বিক্রয় মূল্য বিয়োগ 8 টাকা হলো ক্রয় মূল্য সমান লাভ হয়েছে 50 পয়সা। প্রতিটি চকলেটের লাভ হয়েছে 50 পয়সা। সুতরাং চকলেট ক্রয় করা হয়েছিল, মোট লাভ ভাগ হলো প্রতিটি চকলেটের লাভ। মোট লাভ হয়েছে 25 টাকা আর প্রতিটি চকলেট লাভ হয়েছে 50 পয়সা। কাজেই মোট লাভকে প্রতিটি চকলেটের লাভ দ্বারা ভাগ করলে চকলেটের সংখ্যা পাওয়া যায় সমান সমান 50টি। সুতরাং 50টি চকলেট ক্রয় করা হয়েছিল। উত্তর 50টি। আমরা পরের যে সমস্যাটি সমাধান করব সেটি হলো প্রতি মিটার কাপড় 125 টাকা দরে ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলে 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল সেটি বের করতে হবে। দেওয়া আছে প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা এবং বিক্রয় মূল্য 150 টাকা এবং মোট লাভ হয়েছে 2000 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। সুতরাং লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য 150 টাকা এবং ক্রয় মূল্য হলো 125 টাকা সমান 25 টাকা লাভ। প্রতি মিটার কাপড়ে লাভ হয়েছে 25 টাকা। সুতরাং কাপড় ক্রয় করা হয়েছিল, মোট লাভ ভাগ হলো প্রতি মিটার কাপড়ে লাভ। কারণ মোট লাভ হয়েছে 2000 টাকা এবং প্রতি মিটার কাপড়ে লাভ হয়েছে 25 টাকা। 2000কে 25 দ্বারা ভাগ করলে 80 মিটার কাপড় পাওয়া যায়। কাজে 80 মিটার কাপড় ক্রয় করা হয়েছিল। উত্তর 80 মিটার। তৃতীয় যে সমস্যাটি সমাধান করব সেটি হলো একটি দ্রব্য 190 টাকা ক্রয় করে 175 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেওয়া আছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 190 টাকা এবং বিক্রয় মূল্য 175 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, তাই ক্ষতি হয়েছে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। সুতরাং ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য 190 টাকা বিক্রয় মূল্য 175 টাকা সমান হলো 15 টাকা ক্ষতি। এখন 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা, কারণ ক্ষতি বা লাভ দুটোই ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। কাজেই ক্রয় মূল্য এখানে 190 টাকা, তাহলে 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কম, কাজে কম হলে ভাগ হবে 15/190 টাকা। 100 টাকায় ক্ষতি হয় বেশি, 1 টাকার চেয়ে 100 টাকা ক্ষতি বেশি হয়, এ কারণে 100 গুণ হয়ে উপরে চলে গেছে। কাজেই 15/190 গুণ 100 টাকা। 100 এবং 190কে 10 দিয়ে কাটাকাটি করা যায়। 10 10-এ 100 এবং 19 10-এ 190। কাজেই 15 আর 10 গুণ করলে হয় 150 এবং নিচে হলো 19। 150কে 19 দ্বারা ভাগ করলে হয় 7/17 টাকা। উত্তর 7/17%, যেহেতু শতকরা বের করতে বলা হয়েছে, এ কারণে পার্সেন্ট কথাটি এখানে লিখতে হবে। আমরা সর্বশেষ যে সমস্যাটি সমাধান করব সেটি হলো 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে 20 মিটার কাপড় সেই মূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। সুতরাং 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 ভাগ 25 সমান হলো 4 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হলো 4 টাকা। আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা, যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই সমান ধরা হয়েছে। সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 ভাগ
20 সমান হলো 5 টাকা। এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়েছে, সুতরাং লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য হলো 5 টাকা, ক্রয় মূল্য হলো 4 টাকা, সমান হলো 1 টাকা। তাহলে 4 টাকায় লাভ হয় 1 টাকা, যেহেতু ক্রয় মূল্য 4 টাকা বের করছি আর বিক্রয় মূল্য হলো 5 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয় কম। কম হলে ভাগ হবে, উপরে 1 নিচে 4। 100 টাকায় লাভ হয় বেশি, 1 টাকার চেয়ে 100 টাকা লাভ হয় বেশি, কাজেই 1/4 গুণ 100 টাকা বেশি হওয়ার কারণে উপরে চলে গেল গুণ অবস্থায়। এখন যদি আমরা 100কে 4 দিয়ে কাটি তাহলে 4 25 100 সমান হলো 25 আর 1 গুণ করলে হয় 25 টাকা। উত্তর 25% লাভ। যেহেতু শতকরা বের করতে বলা হয়েছে সেহেতু এখানে পার্সেন্ট কথাটি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেনাগাত আল্লাহ হাফেজ।